একবার এক গরিব ছেলে ছিল। তার নাম ছিল রাহিম। ছোটবেলায় মা বাবা মারা যায়। কেউ তাকে ভালোবাসত না, কেউ তাকে দিত না ভালো খাবার, ভালো জামা, ভালো ঘর। কিন্তু একটা জিনিস সে কখনো ছাড়েনি, আল্লাহর উপর ভরসা। সে সবসময় বলত, আল্লাহ আমাকে দেখছেন, আমি কখনো চুরি করব না, মিথ্যা বলবো না। লোকেরা হাসত তার ওপর, তুই গরিব, আল্লাহ কি তোর জন্য জান্নাত রাখছেন নাকি? রাহিম চুপচাপ থাকত। সে দিনে 5 বার নামাজ পড়ত, সৎ পথে চলত, আর গরিব হলেও মানুষের উপকার করত। একদিন রাতে ঘুমাতে গিয়ে সে দোয়া করল, হে আল্লাহ, আমি গরিব, আমার কিছু নেই, কিন্তু আমি তোমার জন্য সবকিছু সহ্য করছি। তুমি আমাকে জান্নাত দিও। সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে সে দেখল এক স্বপ্ন। আল্লাহ বলছেন, হে রাহিম, তুমি ধৈর্য ধরেছ, সৎ থেকেছ, আমাকে ভালোবেসেছ, তোমার জন্য তৈরি আছে এক রাজপ্রাসাদ, যেখানে তুমি চিরকাল সুখে থাকবে। সকালে ঘুম থেকে উঠে রাহিমের চোখে জল। সে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু আমি জান্নাতের দিকেই যাচ্ছি। গল্প থেকে শিক্ষা, ধৈর্য ধরো, সত্য পথে চলো, নামাজ পড়ো, কাউকে কষ্ট দিও না, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখো। তবেই একদিন জান্নাতে পৌঁছাবে, যেখানে থাকবে কোনো দুঃখ নেই, শুধু সুখ আর শান্তি। এক দেশে ছিল এক ছোট্ট ছেলে, নাম তার ইলহাম। সে খুব দুষ্টু ছিল না, আবার খুব ভালো ছেলেও না। কিন্তু তার এক স্বপ্ন ছিল, সে একদিন জান্নাতে যাবে। প্রতিদিন সে দোয়া করত, এর থেকে বড়, হে আল্লাহ, আমাকে জান্নাতে নাও, আমি জান্নাতে খেলব, হাসব, আর তোমার দেওয়া ফল খাব। একদিন ঘুমিয়ে ঘুমিয়ে সে দেখল, সে এক সুন্দর বাগানের মাঝখানে এসে পড়েছে। চারপাশে ফুল, পাখি, ঝর্ণা, অপূর্ব। সামনে এক ফর্সা মানুষ দাঁড়িয়ে, গায়ে সাদা পোশাক। তিনি বললেন, ইলহাম, তুমি জান্নাতে চলে এসেছ। এখানে যারা নামাজ পড়ে, মায়ের কথা শোনে, তারা আসে। তুমি কি প্রস্তুত? ইলহাম চমকে উঠে বলল, আমি তো মাঝে মাঝে নামাজ ফেলি, আমি কি আসলেই জান্নাতে যেতে পারি? লোকটি হেসে বললেন, হ্যাঁ, যদি তুমি এখন থেকেই ঠিক করো যে তুমি মিথ্যা বলবে না, নামাজ ছাড়বে না, আর কাউকে কষ্ট দেবে না, তবে জান্নাত তোমার জন্যই। ইলহাম তখনই বলল, হ্যাঁ, আমি প্রতিদিন নামাজ পড়ব, মা বাবার কথা শুনব। তারপর সে চোখ খুলে দেখল, সে নিজের ঘরে, মায়ের কোলের পাশে ঘুমাচ্ছে। মা জিজ্ঞেস করল, কি দেখলি বাবা? ইলহাম বলল, আমি জান্নাত দেখেছি মা, আমি এখন থেকে ভালো ছেলের মতো চলব, ইনশাআল্লাহ। শেখার কথা, এই গল্প আমাদের শেখায়, এর থেকে বড় ছোট্টরাও যদি চেষ্টা করে নামাজ পড়ে, সত্য বলে, ভালো কাজ করে, তাহলে তারা জান্নাত পেতে পারে।